students, welcome to Physics of Physics, a place where you can learn physics with easy concept and reliable explanations. So, if you were studying in English version under West Bengal board, so you are in the right place where you can enhance your knowledge of physics properly. This is a continuous part of our previous lecture. In our previous video, we have already learned about thermal phenomena of solid, liquid and gases. Now in this part we'll discuss the thermal conductivity. So shuru kora jak. As you know that heat or maybe heat can be flow by three major process. One is conduction process, convection process, radiation process. So what is the conduction process? Already তোমরা পড়ে এসো ক্লাস 8 এই। সেখানে কন্ডাকশন মানে কি? দেখা যাবে একটা সলিড ম্যাটেরিয়ালস থাকবে। The solid material consists of very few, not very few, at a large amount of small molecules. When you heat up one end of the solid material, the heat goes one to another end by vibrating through the contact atom present in the solid material. In convection process, basically liquid and gaseous material is spreaded by convection process. In this process, let's imagine a bowl of full of water. এটাকে যদি হিট আপ করা হয় কি হবে? এটাকে হিট আপ করলে দেখা যাবে at the lower surface যে ওয়াটার মলিকিউলস আছে তারা হিট আপ হয়ে লাইট ওয়েট হয়ে উপর দিকে উঠতে শুরু করবে এবং উপরে যে ওয়াটার মলিকিউলগুলো রয়েছে ইট কুড বি অ্যানাদার কাইন্ড অফ লিকুইড, আমি ওয়াটারের কথাই বলছি, অন্য লিকুইড কিছু হতেই পারে। উপরের দিকে যে মলিকিউলসগুলো আছে তারা রিলেটিভলি হেভি হয়, সেই হেভি মলিকিউলসগুলো নিচের দিকে নামবে, এটাকে বলা হয় কনভেকশন কারেন্ট। সো এই কনভেকশন কারেন্ট প্রসেসের থ্রু মলিকিউলসগুলো যারা লাইট ওয়েট অ্যান্ড হট পার্টিকেল তারা উপর দিকে উঠবে, আর যারা রিলেটিভলি কোল্ড পার্টিকেল একটু রিলেটিভলি হেভি ওয়েট তারা নিচের দিকে নামে আসবে। অ্যান্ড রেডিয়েশন প্রসেসে কী হয়, যেমন আমরা জানি যে সান থেকে আর্থে যে হিট আসে ইটস কামস থ্রু রেডিয়েশন প্রসেস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ চলে আসে সান থেকে আর্থে, এর জন্য কোনো মিডিয়ামের দরকার হয় না। কন্ডাকশন কনভেকশন দুটোতেই মিডিয়ামের দরকার হয়। সো লেটস স্টার্ট বাই দ্য কন্ডাকশন প্রসেস। Due to the temperature difference of two faces of any conductor, heat flow one end to another, which is known as thermal conductivity. It is basically not known as thermal conductivity, it is known as conduction process. It is known as conduction process, which is a part of thermal conductivity. Okay, it is known as conduction process. In this process, আমি যদি একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, there is a metallic rod. Let's assume the temperature of left side, okay ছবিটাকে একটু পারফেক্ট করতে হবে, এটা বেঁকে গেল কেমন, ঠিক আছে কোনো মতন চলে যাওয়ার মতো। যদি ধরে নেওয়া যায় যে লেফট এন্ড যেটা আছে এই পিকচারে, এখানে টেম্পারেচার হচ্ছে θ1, কালিটা মিশে যাচ্ছে এটার সাথে, রেড ভালো যাবে হয়তো, এদিকে টেম্পারেচার θ1, এই এন্ডের টেম্পারেচার θ2। আমি ধরে নিলাম θ1 ইজ গ্রেটার দেন θ2, মানে লেফট সাইডটা বেশি গরম আছে। সো কী হবে, আর এর লেন্থ যদি এল হয় তাহলে ডেফিনেটলি এখান থেকে হিট ফ্লো হবে রাইট সাইডে, কারণ রাইট সাইডে হচ্ছে θ2 যেটা হচ্ছে রিলেটিভলি লোয়ার টেম্পারেচার রিজিয়ন। তো লেফট টু রাইট হিট ফ্লো কোথায় গেল, সো ডেফিনেটলি লেফট টু রাইট হিট ফ্লো হবে, and this process is known as thermal conduction, not conductivity. পিপিটিতে অনেক ভুল হয়েছে, it is thermal conduction. এই থার্মাল কন্ডাকশন থেকে আমরা থার্মাল কন্ডাক্টিভিটির দিকে অ্যাপ্রোচ করব। এখানে কিছু কিছু ভুল আছে, তোমরা অবশ্যই আমার সাথে সাথে কিন্তু নোট করো, তাহলে খুব ভালোভাবে তোমাদের পড়াটা রেডি হবে। সো দ্য অ্যামাউন্ট অফ হিট দ্যাট ফ্লো ফ্রম লেফট টু রাইট, ধরে নাও এখান থেকে কিউ অ্যামাউন্টের হিট ফ্লো হচ্ছে লেফট টু রাইট, এই কিউ অ্যামাউন্টের যে হিটটা ট্রান্সফার হচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করে, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। এই যে কন্ডাক্টর নিয়েছি তার ক্রস সেকশনাল এরিয়া বলতে এই এরিয়াটার কথা বোঝানো হয়েছে, এই যে ক্রস সেকশনাল এরিয়া এটার উপর ডিপেন্ড করবে। কীরকমভাবে, ডিরেক্টলি প্রপোর্শনাল, দ্যাট মিন ইফ দ্য ক্রস সেকশনাল এরিয়া ইনক্রিজ দেন দ্য ফ্লো অফ হিট ইজ অলসো ইনক্রিজ। সেকেন্ডলি, it is directly proportional with the temperature difference of the two faces
এই যে দুটো ফেস রয়েছে, এদিকে একটা ফেস আছে, এদিকে একটা ফেস আছে, সেই দুটো ফেসেসের যে টেম্পারেচার ডিফারেন্স আছে, তাহলে প্রথমটা টেম্পারেচার লেটস সে 50 ডিগ্রি অ্যান্ড সেকেন্ডটা টেম্পারেচার লেটস সে 30 ডিগ্রি, টেম্পারেচার ডিফারেন্সটা কত? 50 - 30। ইন আওয়ার কেসেস দ্যাট ইজ θ1 - θ2, θ1 - θ2। এটাকে ইকুয়েশন 2 পয়েন্ট আউট করলাম। অ্যান্ড ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর, দ্যাট মিন কন্ডাক্টরের লেন্থ যত বাড়বে তত কিন্তু থার্মাল কন্ডাকশান কমতে থাকবে। অ্যান্ড দ্য ফোর্থলি, ইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল দ্য ডিউরেশন অফ দ্য ফ্লোয়িং অফ হিট, দ্যাট মিন কতক্ষণ হিট ফ্লো হচ্ছে তার ডিউরেশনের সাথে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল। এই চারটি ইকুয়েশনকে যদি আমরা কম্বাইন করি দেন উই ক্যান রাইট ইট অ্যাজ কিউ প্রপোর্শনাল। একদম প্রথমে কী ছিল? এ, মানে এরিয়ার সাথে এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে এ লিখলাম। আবার দেখলাম যে হচ্ছে টেম্পারেচার ডিফারেন্সের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, সো দ্যাট ইজ কি θ1 - θ2। তারপর দেখলাম এল এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ইনভার্সলি হলে আমরা 1/, করে লিখি, এই যে লিখেছি এখানে 1/L, 1/, করে লিখি, তার মানে এটা বেসিক্যালি ডিনোমিনেটরে থাকবে এল, অ্যান্ড টাইমের সাথেও ডিরেক্টলি প্রপোর্শনাল, তাহলে উপরে থাকবে হচ্ছে টাইম, মাল্টিপ্লিকেশনে থাকবে টাইম। এবার তোমরা ম্যাথে করেছো ভ্যারিয়েশনে আমরা কি করি? যে কোনো ভ্যারিয়েশনের ম্যাথে বেসিক্যালি ওই যে আমাদের ভ্যারিয়েশনাল সাইনটা আছে, এই সাইনটাকে তুলে আমরা ইকুয়ালস টু সাইনে কনভার্ট করি। কনভার্ট করতে গেলে একটা কনস্ট্যান্ট আসে, এখানেও একটা কনস্ট্যান্ট আসবে, দ্যাট ইজ কে। এই কনস্ট্যান্টটার নাম দিলাম আমরা কে, অ্যান্ড দ্য রিমেইনিং পার্টস আর সেম, ডিভাইডেড বাই এল। নাও আই ডু দ্য স্মল চেঞ্জ, এই রাইট হ্যান্ড সাইডে টিটাকে আমরা এদিকে আনছি, এটাকে এই যে কোয়ান্টিটিটা তৈরি হলো Q/T, এই কোয়ান্টিটিটাকে একটা বিশেষ নাম দেওয়া যেতে পারে, এক্ষুনি আমি দেবো, দেখাচ্ছি। তাহলে এটা কী থাকলো? কে এ θ1 - θ2 ডিভাইডেড বাই এল। একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এখানে দেখা গেল, এরকম কী হলো? কাজ করছে না? ঠিক আছে, নাও ইটস ফাইন। এরকম একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা এখানে পেলাম। এই যে Q/T, এই Q/T রেশিওটাকে বলা হয়, এই Q/T রেশিওটাকে বলা হয় রেট অফ ফ্লো অফ হিট। তার মানে কি, যেহেতু আমি কতটা হিট যাচ্ছে তাকে টাইম দিয়ে ডিভাইড করছি, সেটা অলওয়েজ ইন্ডিকেট করবে যে 1 সেকেন্ডে কতটা হিট ফ্লো হচ্ছে, দ্যাট ইজ রেট অফ ফ্লো অফ হিট। আর এখানে যে আমরা নতুন একটা কনস্ট্যান্টকে ইন্ট্রোডিউস করেছিলাম কে, দ্যাট ইজ নোন অ্যাজ থার্মাল কন্ডাক্টিভিটি, সরি দ্যাট ইজ নট থার্মাল কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি, কোএফিসিয়েন্ট অফ থার্মাল conductivity. It is very important. Coefficient of thermal conductivity. এবার এই জিনিসটা সবারই বুঝতে একটা অসুবিধা হয় যে coefficient of thermal conductivity মানে কি? মানেটা হচ্ছে আমি ধরো একটা ম্যাটেরিয়াল নিলাম, আমি যে দেখালাম একটা সিলিন্ড্রিক্যাল শেপের একটা রড আমি নিয়েছিলাম, সবসময় কি সব ম্যাটেরিয়াল সিলিন্ড্রিক্যাল শেপ হবে? ইট ইজ নট নেসেসারি। হতে পারে এরকম এবড়ো খেবড়ো শেপের একটা কোনো অবজেক্ট, তার ক্ষেত্রে তাহলে হিটের ফ্লো প্রিন্সিপাল, এই রডের ক্ষেত্রে প্রিন্সিপাল দুটো কোনোদিনও সেম হবে না। তাহলে তখন কি করতে হবে? তখন একটা বেসিক ইউনিট ধরে নিতে হবে, সেটাই হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, যে এর শেপ কেমন হবে, মানে এর এরিয়া কেমন হবে, এর এই এন্ডের সাথে এই এন্ডের টেম্পারেচারের ডিফারেন্সটা কেমন হবে, এর লেন্থটা কেমন হবে, এই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করবে রেট অফ হিট। এই যে কোফিশিয়েন্ট যেটা এই সমস্ত বিষয়টাকে হ্যান্ডেল করবে, দ্যাট ইজ নোন অ্যাজ কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এই জিনিসটাই হচ্ছে এই টোটাল সব জিনিসগুলোর কম্বিনেশনে তৈরি হয়েছে, যার ফলে ওই আমরা যদি কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি জানি, তার সাথে আমরা স্মলেস্ট লেন গুণ করে করে একটা যত বড় অবজেক্ট হবে পুরো অবজেক্টটার আমরা থার্মাল কন্ডাক্টিভিটি বার করতে পারবো। ইট ইজ দ্য ফান্ডামেন্টাল থিং। বোঝা গেছে? তো আমরা যদি এই ইকুয়েশনটাকে ইউজ করে কে এর ভ্যালুটা বার করার চেষ্টা করি, জাস্ট কে এর ভ্যালুটা, সেটা কেমন হবে? জাস্ট কে ইকুয়ালস টু, ধরে নাও Q/T তো ছিল, তার সাথে মাল্টিপ্লিকেশানে কি যাচ্ছে? মাল্টিপ্লিকেশানে এলটা যাচ্ছে, আর ডিনোমিনেটরে আসছে এ θ1 - θ2। এটা কিছুই না, কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটির একটা এক্সপ্রেশন বলতে পারো। একটা কোন রকম এক্সপ্রেশন আমরা বানালাম, সেটা লিখে রাখলাম এখানে। হ্যাঁ, দ্যাটস ফাইন। এখান থেকে কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটির একটা ইউনিটটাও আমরা বার করতে পারবো। ইউনিটটা খুব ইজিলি এখানে ডিটারমাইন করা যেতে পারে, কিন্তু এখানে চলো আগে ডেফিনেশনটা দেখে নিই, তারপর কোফিশিয়েন্টের ইউনিটটা দেখবো আমরা কি আসছে। সো বাই ইউজিং দ্য ডেফিনেশন কি বলছে?
the amount of heat transfer per unit time through the conductor having unit length cross sectional area where the temperature difference between two ends is also unit. কথাটার মানে কিন্তু বুঝতে হবে। এখানে দেখো এই পুরো জিনিসটা থেকে কিন্তু আমি থার্মাল কন্ডাক্টিভিটির ইউনিটটা ডেফিনেশনটা তৈরি করছি। দেখো যখন বলছি আমি টাইম ডিউরেশন হচ্ছে ইউনিট, দ্যাট মিন 1, যখন আমি বলছি ক্রস সেকশনাল এরিয়াও 1, যখন আমি বলছি দুটো এন্ডের মধ্যে যে টেম্পারেচার ডিফারেন্স দ্যাট ইজ অলসো 1 অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য কন্ডাক্টর 1, মানে এই প্রত্যেকটাকে আমি 1 1 1 1 করে কনসিডার করেছি। করলে তাহলে লাস্টে গিয়ে কী পড়ে থাকবে, কে ইকুয়ালস টু কিউ পড়ে থাকবে। তার মানে কি এই প্রত্যেকটা যদি 1 হয় তখন যতটা হিট ফ্লো হবে তাকেই থার্মাল কন্ডাক্টিভিটি, কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি বলা হবে। বাই ডেফিনেশন এটা খুবই ক্লিয়ার, তোমরা ডেফিনেশনটা একবার পড়লে বুঝতে পারবে। দ্য অ্যামাউন্ট অফ হিট ট্রান্সফার পার ইউনিট টাইম থ্রু দ্য কন্ডাক্টর হ্যাভিং unit length and cross sectional area where the temperature difference between two ends is also unit, that is known as coefficient of thermal conductivity. Again a mistake, kindly forgive me. Coefficient of thermal conductivity, coefficient of thermal conductivity. बड़ी बड़ी देशों में छोटी छोटी भूल होती रहती है। लेट्स से चलो नेक्स्ट पार्ट। এবারে আমি বলেছিলাম এর ইউনিটটা আমি বার করব। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটাকে আমি আরেকবার লেখার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবে। দ্যাট ইজ কে ইকুয়ালস টু, দেখে নিই একবার, কিউ বাই টি ক্রস এল ডিভাইডেড বাই এ থিটা 1 মাইনাস থিটা 2। ওকে, আচ্ছা কিউ রেফার্স করছে হিট, তাহলে আমরা প্রথমে সিজিএস ইউনিটটা বার করে নিই যে সিজিএস ইউনিটটা কী হতে পারে, দেন উই ক্যান গোস টু এসআই। ওকে, সিজিএসে ইউনিট অফ হিট ইজ ক্যালোরি। আচ্ছা, আর আগে দেখবো নিউমারেটারে কী কী আছে, আর কী আছে, লেন্থ আছে। এবার নিউমারেটারে লেন্থ আছে, লেন্থের ইউনিট হচ্ছে মিটার, কিন্তু নিচে এরিয়া আছে দ্যাট ইজ মিটার স্কোয়ার। তো ক্যান্সেল আউট হয়ে গিয়ে নিচে একটা মিটার থাকবে, তার মানে বেসিক্যালি মিটার টু দি পাওয়ার -1। তাহলে ক্যালোরি, আবার ডিভিশনে ছিল হচ্ছে তোমার টাইম ছিল, তার মানে এখানে মিটার নাও, আমরা যে করছি সিজিএসে, তাহলে এটা সেন্টিমিটার হবে, সেন্টিমিটার ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স, যেহেতু ডিনোমিনেটারে ছিল, টাইমও ডিনোমিনেটারে আছে, আর টেম্পারেচারও আছে, তাহলে টেম্পারেচার কী হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আর টাইম কী হবে, সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে ইন সিজিএস। সেম জিনিসটাকে যদি আমরা এসআইতে কনভার্ট করি তাহলে কি হয়ে যাবে, ওয়াট, মিটার ইনভার্স অ্যান্ড কেলভিন ইনভার্স, এটা হয়ে যাবে এসআইতে। আর যখন যার ইউনিট আছে নিশ্চয়ই তার একটা ডাইমেনশনও নিশ্চয়ই থাকবে, তার ডাইমেনশনটা কী হবে, এখানে যদি প্রত্যেকটা ফান্ডামেন্টাল ইউনিটের ডাইমেনশনগুলো পুট করলে তুমি দেখতে পাবে খুব ইজিলি ml t টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। তোমাকে পরীক্ষা হলে এই ক্যালকুলেশন করেও বার করতে পারো, কিন্তু আমার মনে হয় তার ক্ষেত্রে অত্যন্ত টাইম কনজিউমিং একটা প্রসেস, ওগুলো করার কোনো দরকার নেই। তুমি জাস্ট এটাকে খুব ভালো করে একটুখানি পড়ে নাও, মুখস্থ হয়ে যাবে ডাইমেনশন অ্যান্ড ইউনিটস। অ্যান্ড নাও দ্য ফাইনাল পার্ট, এদের এসআই আর সিজিএস ইউনিটের মধ্যে কোনো রিলেশন আছে? হ্যাঁ, 1 সিজিএস ইউনিট ইজ ইকুয়ালস টু 420 এসআই ইউনিট, 420 এসআই ইউনিট। তার মানে হচ্ছে এই সিজিএস ইউনিট বলতে বেসিক্যালি আমি বুঝাচ্ছি 1 ক্যালোরি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স অ্যান্ড সেকেন্ড ইনভার্স ইজ ইকুয়ালস টু 420 ওয়াট মিটার ইনভার্স অ্যান্ড কেলভিন ইনভার্স। এটা হচ্ছে এদের মধ্যে একটা রিলেশন। দ্য নেক্সট পার্ট ইজ থার্মাল রেজিস্ট্যান্স। বাই ইউজিং দ্য ফর্মুলা অফ থার্মাল কন্ডাক্টিভিটি, যে ফর্মুলাটা দেখেছিলাম সেখান থেকে উই ক্যান ইজিলি রাইট ইট অ্যাজ কিউ বাই টি ইকুয়ালস টু কে এ থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই এল। We can reconstruct the equation such way that q by t equals to theta 1 minus theta 2 divided by L k a। কেন এরকমভাবে লিখছি এর পেছনে একটা লক্ষ্য আছে আমার, সেটা একটু পরেই বোঝা যাবে। ওকে, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম। ইন অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট বাই ইউজিং ওহমস ল, একটা ইলেকট্রিক্যাল সার্কিট যদি আমি এখানে ড্র করি, আমি রেজিস্ট্যান্স কথাটা যেহেতু বলেছি, ইলেকট্রিক্যাল সার্কিটের সাথে একটা কোরিলেশন আছে, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এ পয়েন্ট, যে পয়েন্টে তোমার ভোল্টেজ হচ্ছে VA, এটা হচ্ছে বি পয়েন্ট, যে পয়েন্টে তোমার ভোল্টেজ হচ্ছে VB,
and the amount of charge, that is Q, is flowing through the conductor, and electricity আমি Q না লিখে আমি amount of electricity I লিখলাম। তো ওহম কি বলছে, ওহম from the Ohm's law V equals to I R। well আচ্ছা I কে তো আমি লিখতে পারি I equals to V divided by R, nothing doing the simple algebra, and I equals to the flow of electron per unit time, that is Q by T, flow of charge also বলা যেতে পারে, and V by R, এটাকে দাও ইকুয়েশন 2, এটা হচ্ছে ইকুয়েশন 2। এইবার ইকুয়েশন 1 and 2 কে খুব ভালো করে কম্পেয়ার করে দেখো। ইকুয়েশন 1 এ কি আছে, ইকুয়েশন 1 এ Q by T equals to theta 1 minus theta 2 divided by Ka, এখানে আমি কি লিখলাম Q by T equals to V by R। এখানে ভিটা মানে কি, ভি মানে হচ্ছে ভোল্টেজ, এই ভিটা এসছে কোথা থেকে, V equals to VA minus VV। সো আমি রিলেশনটা এরকমভাবেও লিখতে পারতাম, দ্যাট ইজ VA minus VV, that is VA minus VV, এরকমভাবে রিলেশনটা লিখতে পারতাম আমি। তো এই রিলেশনটা এরকমভাবে লেখার ফলে কী লাভ হলো, তো লেফট হ্যান্ড সাইডে Q by T কোফিশিয়েন্ট দুটো সিমিলারলি দেখলাম একটা ম্যাচ খেয়ে গেল, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে থিটা 1 মাইনাস থিটা 2 ডিভাইডেড বাই কী ছিল যেন L ডিভাইডেড বাই KA, আর এখানে কি আছে R আছে। সো by comparing ইকুয়েশন 1 and 2, এই দুটোকে কম্পেয়ার করে আমি একদম বলতে পারি যে Q by T এই যে কোয়ান্টিটি আছে, এই কোয়ান্টিটির প্রায় ইকুইভ্যালেন্ট ক্যাপিটাল Q by T, এটা ফ্লো অফ ইলেকট্রিসিটি, এটা ফ্লো অফ ইলেকট্রিসিটি, and this one is the flow of heat, nearly similar type of quantity। The next part is right hand side VA minus VB indicate the potential difference between two ends of the electrical circuit. In this case theta 1 minus theta 2, it is also indicate the temperature difference in the two different part of the conductor। এটা হচ্ছে potential difference, and that is temperature difference। In case of a electrical circuit, electricity flow due to the potential difference in the two different end of the circuit. In case of a conductor, the heat is flow due to the temperature difference between the two end of the circuit of the conductor। okay, তাহলে লাস্ট যে পার্ট সেটা কি থাকলো, সেটা থেকে গেল R। তাহলে এই যে R, এই R ইজ কম্পেয়ার টু L বাই KA, ডিনোমিনেটরে যে পার্ট ছিল। এই ক্ষেত্রে Rটাকে ইলেকট্রিক্যাল সার্কিটে R বলা হয়, আমি মেটালিক কন্ডাক্টর সার্কিটে আমি এটাকে RH লিখছি, দ্যাট মিন থার্মাল রেজিস্ট্যান্স। ইলেকট্রিক্যাল সার্কিটের রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়, যে সার্কিটের মধ্যে এটাকে থার্মাল রেজিস্ট্যান্স। ইন কেস অফ এনি ইলেকট্রিক্যাল সার্কিট, রেজিস্ট্যান্স মানে কি, ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে থেকে যে হিট ফ্লো হয়, সেই হিট ফ্লোটাকে যে ফেনোমেনা বা যে ক্যারেক্টারিস্টিক্স এই হিট ফ্লোটাকে প্রিভেন্ট করে, বাধা হতে দেয় না সহজে, দ্যাট ইজ নোন অ্যাজ রেজিস্ট্যান্স। তো আমাদের এই ফর্মুলা থেকেও আমরা কি পেলাম, যে ডেফিনেশনটা দেখে নিই, দ্য প্রপার্টি অফ এনি কন্ডাক্টর দ্যাট অপোজ দ্য ফ্লো অফ হিট, দ্যাট ইজ নোন অ্যাজ থার্মাল রেজিস্ট্যান্স। তাহলে থার্মাল রেজিস্ট্যান্স কি, এমন একটা প্রপার্টি যেটা কন্ডাক্টরের মধ্যে হিটের ফ্লোটাকে রেজিস্ট করছে, যেতে বাধা দিচ্ছে। ইট অলসো কনসিস্ট ইউনিট, তাহলে এই ইউনিটটা কী হতে পারে দেখা যাক, ইউনিটটা লিখে ফেলি আমরা, খুব ভালো করে লক্ষ্য করো। এখানে কি আছে, L বাই K ইন্টু A। L এর ডাইমেনশন বা ইউনিটটা কী হতে পারে, CGS এর সেন্টিমিটার, K এর কি, K এর সেই বড় মতো ইউনিট ক্যালোরি, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, সেকেন্ড ইনভার্স, আর তার সাথে মাল্টিপ্লিকেশনে কি এরিয়া মানে সেন্টিমিটার স্কোয়ার। তো এটা ক্যান্সেল আউট হলে নিচে একটা সেন্টিমিটার টু দি পাওয়ার -2 থেকে যাবে। তো এটাকে পুরোটাকে যদি সাজিয়ে গুছিয়ে একবার লেখা যায়, তাহলে ইউনিটটা এসে দাঁড়ায় সেকেন্ড ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড ক্যালোরি ইনভার্স। ঠিক আছে, এরকম একটা ইউনিট এসে দাঁড়ায়, এটা হচ্ছে CGS।
ইন এসআই ইউনিটটা কি হয়? এসআই ইউনিট ইজ কেলভিন ওয়াট ইনভার্স, এটা হচ্ছে এসআই ইউনিট। অ্যান্ড ইট হ্যাজ অলসো ডাইমেনশন। এর ডাইমেনশনটা কি হবে? আমরা ইউনিট থেকেই ডাইমেনশন বার করে নিতে পারি। m টু দি পাওয়ার -1, l টু দি পাওয়ার -2, t টু দি পাওয়ার -3 অ্যান্ড থিটা। এটা হচ্ছে এটা ডাইমেনশন অফ দ্য থার্মাল রেজিস্ট্যান্স। খুবই ইজি টপিক, বোঝা গেল থার্মাল রেজিস্ট্যান্স কি? ইট ইজ আ নাথিং বাট আ অ্যানালগাস কোয়ান্টিটি অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। ওখানে ইলেকট্রিসিটি মানে ইলেকট্রনের ফ্লোটাকে অপোজ করছে। ইন দিস কেস ইট অপোজ দ্য ফ্লো অফ হিট। ওয়েল, তো ইলেকট্রিক্যাল যে রেজিস্ট্যান্স আর থার্মাল রেজিস্ট্যান্স নিশ্চয়ই তাদের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে। তো ডিফারেন্সগুলো কী কী হতে পারে আমরা দেখে নিই। ফার্স্ট ডিফারেন্স একদম খুবই বেসিক, ইট ফলো ওহমস ল। ইট ডাজ নট। এখানে তো ওহমস ল তো ভ্যালিড না, এক্ষেত্রে ওহমস ল ভ্যালিড না, তাই ওহমস লটা মেনে চলে না। ইন কেস অফ ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সে কোন জিনিসটাকে অপোজ করা হয়? দ্য ফ্লো অফ চার্জ। ইট অপোজ the flow of electrical charge. In this case it oppose the flow of heat. And another difference may be written on depending on their units. In case of electrical resistance, there are a simple unit that is known as ohm. এটা একটা সাইন, এটাকে বলা হয় ওহম। একটু ভালো করে আঁকা যাক। হ্যাঁ, in case of thermal resistance, their unit is Kelvin watt inverse in SI. So that's all. আমার মনে হয় থার্মাল কন্ডাক্টিভিটি চ্যাপ্টারের কমপ্লিট সমস্ত জিনিস আমি কভার করে ফেলেছি। স্টিল যদি কিছু বাকি থাকে আমি ছোটো শর্ট ভিডিও 1-2 মিনিটের ভিডিওর মধ্যে সেগুলোকে কভার করব। লেট মি নো ইউর রিকোয়ারমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন। বাট আনটিল তোমরা এই পুরো ভিডিও যেগুলো করলাম তোমরা প্লেলিস্ট ধরে ধরে দেখো, পুনরায় প্র্যাকটিস করো। এখন রিভিশনের টাইম তোমাদের। সো যদি কোনো সমস্যা হয়ে থাকে টেলিগ্রাম গ্রুপ তো আছেই, আর আমি সম্পূর্ণ নোটটা টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো নিজেদের সুবিধার্থে। That's all for today.